ক্যালেন্ডারের পাতায় এখন বৈশাখের মাঝামাঝি সময়। দিনে কাঠফাটা রোদ আর রাতে মাঝে মাঝে তুমুল ঝড় বৃষ্টি ধরনের আবহাওয়া। 4 দিন ধরে ভ্যাৎসা গরম পড়েছে, প্রকৃতিতে কেবলই গুমোট ভাব। আজ অবশ্য সারা দিন তেমন রোদের প্রকোপ দেখা যায়নি। রাতের আকাশও পরিষ্কার, শুভ্র সুদূর আকাশে কেবল উজ্জ্বল চাঁদ আর ঝিলমিলে তারাদের বিচরণ। পরনে লাল টুকটুকে ছোপ ছোপ ডিজাইনের বেনারসি, মাথার আটপৌড়ে সিথিখোপার উপর লাল দোপাট্টা, হাতে গলায় হালকা কারুকাজের সোনার গহনা। ধরে বেঁধে কোনোমতে সাজালেও বলা বাহুল্য, এই সারল্য রূপেই চমৎকার মানিয়েছে নীরাকে। ফর্সা গোলগাল মুখের সরু চিকন নাকটাতে এক নজর চোখ বুলালে অকপটে তাকে ঈর্ষা করবে পৃথিবীর তাবৎ সৌন্দর্যেরাও। ঝিল চোখ দুটোয় যেন এক বুক সমুদ্র আছড়ে পড়ছে। বিরক্তিমাখা অপ্রতিরোধ্য চেহারাটা তুলে এক পলক চাইল দরজার পানে সে। রাগান্বিত রক্তিম নাকের স্বর্ণের নাকফুলটা জ্বলজ্বল করছে তখনও। চোখের কোটরে কেমন মায়া মায়া করে কাজল লেপটানো। পেলব প্রতিমা মুখশ্রীটায় আজ শুধুই অসন্তুষ্টি। এই অসন্তুষ্টি ভাবটা অবশ্য শতগুণ বাড়িয়ে দিয়েছে তার ছোট ফুপুর আধ পাগল ছেলেটা। অসভ্য, বেয়াড়া, ছিটখারাপ নাবিল ভাই। লাল বধুয়ার এহেম আঁধার মুখখানা দেখে ভারী দুঃখ পায় চন্দ্রিমা। বেলিফুলের কৈশোর থেকে তপ্ত যৌবনের প্রমোশন পাওয়ার পর রমণীরা মনে মনে যে বিশেষ দিনের আকাঙ্ক্ষা করে থাকে, শিউলি ফুলের মালার মতো করে স্বপ্ন বনে, আজ নীরার জীবনের সেই শিহরণ জাগানো একটা দিন। কিন্তু এই হিরণময় সাজ, এই লাজুক আয়োজন কিছুই মেয়েটাকে স্পর্শ করতে পারছে না। না পারছে একটু স্বস্তি দিতে তার ছটপটে হৃদয়কে। মনটা আজ কেবল পালাই পালাই করছে। আজ নীরার বিয়ে, কিন্তু এই শুভলগ্নে মেয়েটা এমন ফাঁসির আসামিদের মতো করে মুখ করে রেখেছে কেন? ওকে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছেটা জানতে চাওয়া হচ্ছে। নীরা সেই ইচ্ছেটা নিয়েই বিভ্রান্ত। তার ইচ্ছেকে জেল সুপারিনটেন্ডেন্ট কতটুকু প্রাধান্য দেবে? কেননা আসামি মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে চায়, বেকসুর খালাস চায়, বিনা অপরাধের শাস্তি থেকে পাখির মতো মুক্ত হতে চায় সে। অথচ এরা আসামিকে এক আনার পাত্তাও দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার। বিরক্তিতে দাঁত কিরমির করছে নীরা। পাখির মতো চঞ্চলা চোখ তুলে এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে কাকে যেন খুঁজছে। সময় বোধহয় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় সেই গুণধর লোক? লোকটা কি জানে না আর কিছু মুহূর্ত পেরোলেই দুজনের বলি হয়ে হবে, জবাই করা হবে দুটোকে? অসহ লাগছে নীরার। এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে নাবিল ভাই? যে যাই বলুক, যাই করুক, নীরা কিছুতেই নাবিল ভাইকে বিয়ে করবে না। না মানে নাই। তার জীবনটাকে সকলে মগের মুল্লুক পেয়েছে নাকি এরা? বললেই হলো। একজনকে ভালোবেসে আরেকজনের গলায় কি করে ঝুলে পড়বে নীরা? সেই কিশোরী বয়স থেকে যে মানুষটাকে পাগলের মতো চেয়ে এসেছে, যাকে নিয়ে আজও দিবালোকে নিশির প্রহরে সংসার সাজায় অবুঝ মনটা, সেই নিলয় ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারছে না নীরা। আচ্ছা, নিলয় ভাই কি জানে না আজ নীরার বিয়ে? মানুষটা কি কখনো নীরার তৃষ্ণার্থ মনটা পড়ে দেখেনি? সে কি জানে না বাংলাদেশে বসে থাকা একটা ছোট্ট প্রাণ চাতক পাখির মতো তার জন্য দিবারাত্রি অপেক্ষা করছে? নিলয় ভাই কি কখনোই সেসব একপাক্ষিক ভালোবাসা টের পায়নি? কেন পায়নি? একটা বার কি বাবাকে ফোন করে বলা যেত না, মামা, নীরুকে আমার জন্য রেখে দিন, ওকে আমি বিয়ে করব? নীরা ছাড়া নীরা অন্য কারো কাছে নিজেকে মানিয়ে পারবে না মামা, নীরা শুধু নিলয়কে চায়। মহিলাদের ভিড় ঠেলে নীরার ঘরে ঢুকল 7 বছর বয়সী ইফরান। নাবিল চাচ্চুর আদেশ মেনেই বেচারাকে এই আতঙ্কপুরীতে প্রবেশ করতে হল। ইফরান বরাবরই লাজুক স্বভাবের ছেলে, তার ওপর এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে বেশ বিবৃত বোধ করছে। পাছে কেউ তাকে একা পেয়ে মস্করা না করে বসে, বিশেষ করে দাদি সমাজ, এরা তাকে পেলে অসম্ভব লজ্জা দেয়। কিন্তু কি আর করা, চাচ্চু যা হোমওয়ার্ক দিয়েছে সেটা করতে না পারলে কপালে দুঃখ আছে। ভিড় ডিঙ্গিয়ে পিঁপড়ার মতো পা ফেলে কোনো মতে নীরার পাশে দাঁড়াল, তবে প্রাইভেসি কম। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝল কাঙ্ক্ষিত বার্তা নীরা পর্যন্ত পৌঁছানো দুরূহ ব্যাপার এই মুহূর্তে। বার্তা পাঠানোর জন্য একটু চুপি চুপি টাইপ পরিস্থিতি দরকার, যেটা এই মুহূর্তে নেই। মানে এখন ফুপ্পির সঙ্গে কথা বলার সুযোগই নেই, এমনকি নীরাও ওকে খেয়াল করল না। বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে রইল ইফরান।
নীরা ফুপ্পিকে আজ তার বড়ই ভালো লাগছে। কনে সাজে কি যে সুন্দর লাগছে ফুপ্পিকে, ইফরান চোখ ফেরাতে পারছে না। নাবিল চাচ্চুর সাথে খুব মানাবে। আচ্ছা, বাবা তো বলেছিল নীরা ফুপ্পি আর নাবিল চাচ্চু কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার হয়, তাহলে সকলে যে বলছে আজ ওদের বিয়ে, কাজিনকে আবার বিয়ে করা যায়? অদ্ভুত তো। তাহলে তো তারও অনেক কাজিন সিস্টার্স আছে। সে বড় হলে বাবা মাও কি তাকে কোনো এক কাজিনের সঙ্গে বিয়ে করাবে? হ্যাঁ, যুক্তি তো তাই বলে। ইফরান চিন্তায় পড়ল। এই জুয়ান বর, তোমার এখানে কি গো? সকলে হো হা করে হেসে ফেলল। ইফরান ভ্রু বাঁকিয়ে চাইল ওদের দিকে। এই সাহানা দাদুটা তাকে নিয়ে সব সময় মস্করা করে। মা বলেছে সে নাকি নীরা ফুপ্পির ছোট খালা, কিন্তু উনি কেন সবসময় ইফরানকে দেখলেই এমন পচাপথা বলে? ধ্যাত, একদম লজ্জায় ফেলে দেয়। এত লোকের ভিড়ে এভাবে বর ডেকে দিল, ছি হ! ইফরানের বুঝি লজ্জা করে না? ফুপ্পিকে দেখতে এলাম। দেখা হলো? ইফরান এক পলক নীরার দিকে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। কেমন লাগছে তোর নীরা ফুপ্পিকে? কানের কাছে এসে পাশ থেকে প্রশ্নটা করল রিমি। ইফরান পুনরায় নীরাকে দেখে নিল। সবার থেকে বেশি সুন্দর লাগছে। হেসে ফেলল সকলে। তাই? তাহলে এক কাজ কর, তোর নাবিল চাচ্চুকে গিয়ে বল ফুপ্পিকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে। ব্যাটা কি রিয়াকশন দেয় এসে জানাবি। যদি লুকিয়ে লুকিয়ে দেখতে চায় সেটাও এসে বলবি, কেমন? ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে রইল। আজব তো, নীরা ফুপ্পিকে সুন্দর লাগছে সেটা চাচ্চুকে জানানোর কি আছে? চাচ্চু তো কতই দেখেছে ফুপ্পিকে, আলাদা করে বলার কি হলো? ঘরময় পায়চারি করছে নাবিল। বিচ্ছুটাকে সেই কখন পাঠালো, এখনও কোনো আপডেট নিয়ে এলো না। ও কি নীরাকে প্ল্যানটা জানাতে পারেনি? কিন্তু সময় যে নেই হাতে আর, এই নীরাটা আস্ত চিবিয়ে খাবে আজ। কোথা থেকে এক দৌড়ে ঘরে ঢুকে হাঁটুতে হাত ভর করে হাঁপাতে লাগল ইফরান। নাবিল দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়াল। অগ্নিচোখে চেয়ে রইল কিছুক্ষণ। বিচ্ছুটাকে মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করলেও এই মুহূর্তে উত্তরের আশায় চেয়ে রইল। চাচ্চু, ফুপ্পিকে রিচ করতে পারিনি, পেরেছি, তবে দেয়ার আর সো মেনি লেডিজ অ্যারাউন্ড নীরা ফুপ্পি। ওরা ফুপ্পির সাথেই বসে আছে। ওদের ওভারকাম করে ফুপ্পি পর্যন্ত পৌঁছাতে পারিনি। অ্যান্ড দিস ওল্ড লেডি শাহানা, শি ইজ টু মাচ। আমাকে বলে আমি নাকি তার জুয়ান বর। আজব কথা, আমি কেন তার বর হতে যাব? শি ইজ নীরা ফুপ্পির আন্টি। তাছাড়া শি হ্যাভ অ্যান ওল্ড হাজব্যান্ড অ্যান্ড 3 কিডস। তাকে জানিয়ে দেবে আমি কোনো ম্যারিড ওল্ড লেডিকে বিয়ে করব না। হুহ! নাবিল চোখ বড় বড় চাইল, মেজাজ খারাপ হলো তার। তোকে ওল্ড লেডিদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পাঠিয়েছি? এমন চড় লাগাবো ব্যাটা ইংরেজের বাচ্চা। গর্ধব, নীরা কি করছিল? ইফরান সহসাই মুখ গোমড়া করে ফেলল। এই পচা নাবিল চাচ্চু ছাড়া সবাই তার সাথে কত আদর করে কথা বলে। পচা পচা ধমকে আবার নিজেই আদর করবে, চকলেট কিনে দিবে। এই চাচ্চুটা একটা জঙ্গলি। ইফরান ঠোঁট ভেঙে বলল, মুখ ফুলিয়ে বসে আছে। মেবি শি ইজ অ্যাংরি উইথ সামওয়ান। মেজাজ অত্যাধিক চটল বোধহয় নাবিলের। দাঁত কিরমির করতে করতে চাইল। রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে নীরার তীব্র ক্ষোভ মিশ্রিত কর্কশ কণ্ঠ ভেসে এলো। কঠোর স্বরে ঝাঁঝিয়ে উঠল মেয়েটা। নাবালকের বাচ্চা, তোকে সামনে পাই একবার। তোর চান্দি ভেজে যদি ইঁদুরকে না খাইয়েছি তো আমার নামও নীরা না। বিয়ে করার শখ হয়েছে? যা বললাম সেটা না করে টোপর পরে রোস্টে কামড় মেরে বসে আছো কেন? আমার মাথা গরম করাবা না নাবিল ভাই। ঘর বাড়ি ভেঙে একাকার করে ফেলবো বললাম। কিছু একটা করো। এরা আমায় চিতায় তুলবে নাবিল ভাই। ব্যাপক বিরক্তি বোধ করছ নাবিল। এত উটকো কাজবাজ অসহ্য ঠেকছে। মায়ের সোনার টুকরো ছেলের ওপর কিনা এই মেয়ে শেষ কয়েক ঘণ্টা ধরে হুকুম চালাচ্ছে। এত স্পর্ধা! এই ছেমরি, এই! তোর কি মনে হয় তোকে বিয়ে করার খুশিতে আমি লুঙ্গি ডান্স করতেছি? বেহুদাই ক্যাঙ্গারুর মতো লাফাই উঠোস কেন? বাপ লাফাইতে লাফাইতে 2 দিনের মধ্যে বিয়ে ঠিক করছে, মেয়ে লাফাইতে লাফাইতে ঢিসমিস। লাফালাফিটা তোদের বংশগত রোগ নাকি রে? নীরা বিরক্তি নিয়ে বলে, গলা উচাবা না। একে তো একটা কাজ ঠিকঠাক করতে পারলা না, আবার ভাব নিচ্ছ। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে বন চটকানা মারব বলদি। কাজ ঠিকঠাক করতে পারি নাই মানে কি সার্ভেন্ট পাইছিস? একদম বউয়ের মতো ঝাড়িঝুড়ি মারবি না। তোর বাপ আমার শ্রদ্ধেয় মামু পালে আমারে। যৌতুকে একটা ওডি দিলে না হয় তোর গরম গরম ঝাড়ি নরম ভাত ভেবে গিলে নিতাম। আমার চেহারায় কি জোকার টাইপ কিছু লেখা আছে? এত তেজ দেখাস কেন? পৃথিবীতে আমার ইম্পর্টেন্স কত জানিস তুই? নাবিলের মার্কেট ভ্যালু জানিস? বিয়ে করার নাম করে এখানে বাংলা সিনেমার টিকিট ধরিয়ে দিয়েছে বাপ মেয়ে। তোদের বস্তা পচা
লো বাজেট সিনেমার টিকিট অন্য কোথাও বিলা, ঘুমাবো, বাসায় যাইতে দে। নীরা মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারছে না। এই নাবিল ভাইকে তার আগাগোড়া বরাবরই বিরক্তিকর লাগে, এখন তো আরও লাগছে, কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই। হাতি কাদায় পড়লে চামচিকি, টিকটিকি, এমনকি সাপও ঠ্যাং দেখায়। এখন সে শুধু কাদায় পড়েনি, গলা সমান চোরাবালিতে ডুবতে যাচ্ছে। না চাইতেও বিটকেলটার সাহায্য দরকার, যার জন্য তার গাঁজাখুরি মার্কা কাজগুলো হজম করে নিতে হবে। দেখো নাবিল ভাই, নাবিল মুখের কথা কেড়ে নিয়ে বলে, কি দেখব? হু হু, দেখছি, দেখা। নীরা দাঁত কটকট করল। গন্ডারের বাচ্চা, আমি বাথরুমে ঢুকে ফোন করেছি তোকে, দয়া করে কিছু একটা কর নাবিল লায়া। কাজী আসবে একটু পরে, বিয়েটা যদি হয়ে যায় তোকে জিন্দা চাবাই খাবো, আই সোয়ার। ওয়াক থু, খেচ্চর, ফোন করতে কেউ বাথরুমে ঢুকে? আর এই বেয়াদব, এই গুনে গুনে তোর থেকে বয়সে 4-5 বছরের বড় আমি, একটু তো রেসপেক্ট দেখা। ওসব 4-5 বছর কোনো ক্যালকুলেশন হলো, রেসপেক্টের বয়সসীমা হওয়া চাই অন্তত 8 বছরের, নিলয় ভাইয়ের মতো। তাছাড়া তোমার সঙ্গে এত রেসপেক্টের সম্পর্ক কোনো বেলাতেই আমার ছিল না। জঙ্গলির মতো সারাক্ষণ পেছনে লেগে থাকলে সম্মান আমদানি হবে কোথা থেকে শুনি? নীরা রে, তুই কিন্তু সত্যি একটা ফালতু মহিলা, চাপা ধরে না, এত কথা প্যাচাস কেন? কতটা লাইফলেস আর ইউজলেস হলে মানুষ সারা দিন আকামের কথা বাড়াতে পারে? ভালো হয়ে যা, আমি দিব ফ্রি ট্রেনিং। আমি ফালতু, লাইফলেস আমি? তুমি দ্য ফাজিল বয় নাবালক ছাড়া আর কারো সাথে এত কথা বলেছি কখনো? বলেছি কেন বললাম? বলতে তো বাধ্য করো। আমার পেট উগলানো তেতো কথা না শুনলে তোমার পেটের ভাত হজম হয় না। এমন কেন করো আমার সাথে? কোন কালে তোমার বাড়া ভাতে ছাই দিয়েছি? নাবিল আঙুল দিয়ে কপাল ঘষে নিঃশব্দে হাসল। বুঝল বেজায়। কি চাই তোমার? মাল কত আছে তোর পকেটে? নীরা বিরক্তিতে দাঁত কটমোটালো। কত বড় ছোট লোক হলে নিজের আপন ফুপাতো বোনের কাছ থেকেও কমিশন মারা চাই। 1000-5 হবে। ইউ ব্লাডি গরিব সস, দুর্ভিক্ষ লেগেছে নাকি বাপের ব্যবসায়? লাখখানেকের 2-1টা চেক ছুঁড়ে মারতে পারছিস না? মামির গহনা টহনা নাই কিছু? তল্লাশি চালিয়ে দেখ না কিছু পাওয়া যায় কিনা। নীরা প্রকট রাগ দেখিয়ে দুম করে ফোন কেটে দিল। আর সহ্য করা যাচ্ছে না অসহ্য লোকটাকে, মাথাটা ধরেছে খুব। এত অত্যাচার কি মেনে নেওয়া যায়? বুঝতে বাকি নেই নাবিল ভাই ইচ্ছে করে ওকে রাগাচ্ছে। পর মুহূর্তেই ফোন করল নাবিল। রেগে যাচ্ছিস কেন ব্রো? ব্লাড প্রেশার বাড়বে তো। ও পোস, তুই তো আবার লো আয়রন লো প্রেশারের রোগী। ব্লাড প্রেশার বাড়ে না, কিছু হলেই পৃথিবী গোল গোল করে ঘোরে। রিল্যাক্স, শান্ত হও, রাগ কমা, নয়তো গালের মাংস ফুলে ব্লাস্ট হবে যে কোনো সময়। মাথা ঠান্ডা করে বস, ভাবতে দে। নীরা ক্লান্ত ভঙ্গিতে হাহাকার করে। আমি কিন্তু গলায় ফাঁস দিব নাবিল ভাই, তোমার 14 গোষ্ঠীকে ফাঁসাবো জেনে রেখো। কৌতুক শোনার ভঙ্গিতে হেসে উঠল নাবিল। তোর মদন মার্কা আরজি শুনে হালকা করে মরে গেলাম। এমন চিপ মুখস্থ ট্র্যাজেডি লাইন কে শেখায়? ঠিকমতো তর্কও করতে পারিস না। আমার 14 গোষ্ঠীর মধ্যে তোর গোষ্ঠীই তো অর্ধেক রে, বলদের বলদ। এমন আবুল কিসিমের যুক্তি নিয়ে নাবিলের সঙ্গে তর্কে চড়াস? সাচ্ছা মূর্খ রমণী। নীরা ফুঁসে উঠল। তখনও নাবিলের হাসির শব্দ শোনা যাচ্ছে অপর প্রান্ত থেকে। গগন কাঁপিয়ে হাসছে ছেলেটা। জলজ্জান্ত আগ্নেয়গিরির লাভাটাকে আর একটু উস্কে দিতে মন্দ লাগে না তার। নীরুটার রাগটা বরাবরের মতোই একটু বেশি। ওকে রাগানো মানে নাবিলের সারাটা দিন বিন্দাস। ইফরান বিভ্রান্ত মুখে চেয়ে আছে চাচ্চুর পানে। হুট করেই হাসছে কেন চাচ্চু? হাসছ কেন তুমি? নীরাপুপ্পি কি বলল? নাবিল কাঁধে হাত রাখে ভাতিজার, গা দুলিয়ে বলে, ফুপ্পি না রে পাগলা, চাচি বল। একটু পরেই পৃথিবীকে সাক্ষী রেখে তোর নীরাপুপ্পি তোর চাচাকে 3 বার কবুল করবে। তোর ফুপ্পির অবস্থা বেগতিক, যে কোনো সময় ইন্না লিল্লা হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। শুনেছি স্বামীর সোহাগে নাগা মরিচও দুধ ভাত হয়ে যায়। তোর ফুপ্পিও হবে অহংকারী বেডি, তোর চাচ্চুর কথায় উঠবে আর বসবে। চাচি বলার অভ্যাসটা এখন থেকেই কর বাপ। আমার বিয়ে করা বউকে ভবিষ্যতে এমন এবড়ো খেবড়ো ডাকে সম্বোধন করলে মাথায় তুলে আছাড় মারব। চাচি বলবি বুঝলি, সাথে আম্মা অ্যাড করলেও প্রবলেম নেই। আমাদের নাদুসুনুদুস ছাওয়াল পাওয়াল হবার আগে তোকেই না হয় পালিত সন্তান বানিয়ে নিলাম। কি বলো প্রি অর্ডারি বউ? নীরা ভারী একটা হতাশ্বাস ফেলল। মেজাজ ঠান্ডা করার চেষ্টা করে বলল, নাবিল ভাই প্লিজ তাড়াতাড়ি বলো কি করতে হবে। তোমার সঙ্গে আজাইরা প্যাচার করার জন্য পুরা জীবন পড়ে আছে, এখন বাঁচাও। আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি নাও। আর তোমাকে বিয়ে করার তো প্রশ্নই আসে না। প্ল্যান আছে কিছু, নাকি ওটাও মেয়ে হয়ে আমাকে দিয়েই করাবা?
তোর মাথা! এই তুই কি রে, সাহায্য চাইছিস আবার অকৃতজ্ঞের মতো অ্যাটিটিউড দেখাচ্ছিস? কনক্রিটের শরীর নাকি? মায়া দয়া, ম্যানার্স, সফটনেস, কুলনেস, লাভনেস বলতে কিছু আছে, নাকি সেটাও সিমেন্ট ভেবে গিলে নিয়েছিস? কয় হাতে পায়ে ধরে নাকের পানি চোখের পানি এক করে ভ্যা করে একটু কাঁদবি, তা না, উল্টো এমনভাবে বলছিস মনে হয় তোর মতো ব্রিটিশ মরিচকে বিয়ে করার জন্য আমি খুব আনন্দ বোধ করছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে টাইপ ব্যাপার। আয়নায় নিজেকে দেখেছিস কোনোদিন? ইউ ব্লাডি ব্রিটিশ মরিচ। নীরা ফের নিজেকে নিয়ন্ত্রণ করল, লম্বা শ্বাস টেনে। মেয়েটা বরাবরেই এই এক রাগের কাছে কাবু হয়ে যায়। শ্রদ্ধেয় নাবালক এহসান, প্লিজ আমার প্রতি একটু এহসান করুন, এই মাইনকার চিপা থেকে উদ্ধার করুন। ফুপাতো ভাই, আপনার প্রাণপ্রিয় মামা আমাকে কিছুক্ষণের মধ্যেই বলি দেবেন। শত্রুতা আমরা পরে মিটমাট করতে পারব, বাট আজকে আপনি প্লিজ জল্লাদের রোলটা প্লে করবেন না। একটু সদয় হন এই দুঃখী মানবীর প্রতি। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল নীরা। নাবিল বিরক্ত হল, মুখে সূচক শব্দ করে বলল, তুই নাবালক, তোর নানার ৭ গোষ্ঠী নাবালক, বাপের সঙ্গে না পেরে আমার মধুর মতো মিষ্টি নাম বিকৃত করতে আসছে। এত কাহিনী না মারিয়ে নিজে গিয়ে বললেই তো পারো, হাঙ্গা তুমি করবে না, আমাকে কেন ফাঁসালি? তোকে আসলে থাপড়ানো উচিত, ফাজিল। মুখে বেহুদা পটর পটর সারা দিন, কাজের বেলায় খালি কলসি। নীরার কণ্ঠ নরম হয়ে এলো, রোয়ে শোয়ে বলল, অসময়ের সুযোগ নিও না তো নাবিল ভাই, মেলা প্যারার আছি। আপুর বিপদ আমার ঘাড়ে এভাবে চেপে বসবে জানলে জীবনেও ওকে হেল্প করতাম না। না থাকতো বাস, না বাঁচত বাঁশুরি। হারামিটা প্রেমিক নিয়ে ভেগে আমায় ফাঁসিয়ে গিয়েছে। আব্বুকে কি করে বোঝাই বলো তো? মীরা পুপ্পি ভেগেছে বলে কি আমিও মানিজ্জত ডুবাবো? এই চিনল আমায়? নাবিল হাই তুলতে তুলতে বলল, তোদের বিশ্বাস নেই, করতেই তো পারিস। তলে তলে টেম্পু চালালে আমার সহজ সরল মামা